কি টেকনোলজি সিস্টেম। রেশম কাপড়া বানানো হয় না, এই দিয়ে বানানো হয়। বাপরে বসে না, প্রচন্ড প্রচন্ড বসে নিয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম জয়পুরের উদ্দেশ্যে। আমি আর আমার কাকু দুজন বেরিয়ে পড়লাম। রাস্তাঘাটে কি কি হয়, খাওয়া দাওয়া ঘোরা সব কিছু দেখাবো আপনাদের, সঙ্গে থাকবেন। রাস্তাটা একটু দেখুন বন্ধুরা, এত সুন্দর রাস্তা, স্টেট হাইওয়েটা। এটা গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা দেওয়া হয়েছে, এত সুন্দর প্লেন রাস্তা। এটা অত বড় সিটি তেমনও না, ছোট সিটি, উমরকট টু জয়পুর রাস্তা, কিন্তু এত সুন্দর রাস্তাটা বানানো হয়েছে, পুরো প্লেন। দেখেন আমরা রাস্তায় যাচ্ছিলাম, তো রাস্তায় পাশে দেখি এই যে চাষ হচ্ছে, তুতফল চাষ হয়, যেটা কি রেশম বানানো হয়। তো ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি। দেখেন কত সুন্দর রাস্তার পাশে চাষ হচ্ছে, ফার্স্ট টাইম দেখেছি। দেখেন বন্ধুরা এই গাছগুলো, বলতে হবে কি গাছ এটা, এটি গাছ। ওই দেখেন জুম করো, এই দেখেন রেশম কাপড়া বানানো হয় না, এই দিয়ে বানানো হয়। প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছে জায়গা। ব্রিজটা একটু দেখবেন, কত বড় ব্রিজ। রাস্তা যাওয়ার সময় দেখি নদী আসে, নবরঙ্গপুরের ওই পাশে দেখেন কত বড় নদীটা, জল নাই, জল চলে গেছে গরমের সময় না। ভারতমালা রাস্তা চলে এসছে, এটা কি রায়পুর থেকে বিশাখাপট্টনম করিডোর বলে নতুন সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ হচ্ছে। এত সুন্দর কাজ হচ্ছে, আমরা ভাবতে পারিনি আমাদের এখানে এমন একটা রাস্তা কাজ হবে। দেখেন এত সুন্দর বানানো হচ্ছে, কাজ এখনো কমপ্লিট হয় নাই, চলছে আর কি। গাড়ি খারাপ হয়েছে, জঙ্গল পাহাড়ের ভিতরে একটা কত সুন্দর বানানো হয়েছে। এখান থেকে বাম দিকে গেলে বিশাখাপট্টনম, ডাইন দিকে গেলে রায়পুর। আমাদের ছোটখাটো জায়গার ভিতরে তো কত সুন্দর একটা রাস্তা হয়েছে। রাস্তা পাহাড়টা বাম দিকে দেখেন কত সুন্দর সৌন্দর্য। ঠিক আছে, আমার একটা প্লেন দশা দেন, কিরম লাগে? কি হয়েছে? ইডলির মতো ইডলির মেটাল দিয়ে এটা ই করা হয়, এটা শরীরের লেগে ঠিক আছে, ফ্রাই করা লাগে না, ভালো জিনিসটা। খাইটে বেরোয় পড়বো আমরা সিধা। দেখছেন সামনে জয়পুর, এটা কি কোলাপুর ডিস্ট্রিক্টের মধ্যে আসে। সঙ্গে থাকেন। ব্রিজের ইসে জয়পুর হসপিটাল নতুন হয়েছে, কত সুন্দর। অনেক বড় বানাইছে না। তো আমরা আস্তে আস্তে আধা রাস্তাটা আম্বাগুড়া দাঁড়ায় পড়লাম টিফিন করার জন্য। ঝাল ঝাল দেখ কেমন লাগে। আমার জন্য একটা দশা, উলি দশা একটা, খালি উলি দোসা। আমাদের একটা। আমার জয়পুরে পৌঁছে গেছি বন্ধুরা। জয়পুর বিজয়ের শহর, জয়পুর ইউনিভার্সিটি। এটা একটা নতুন ইউনিভার্সিটি হয়েছে বাম দিকে, কত সুন্দর বিরাট ইউনিভার্সিটি। মারুতি সুজুকি চলে এসেছি। বন্ধুরা আমাকে লাস্ট স্টপে চলে এসেছি আমরা।
অ্যাকচুয়ালি জয়পুরে আসার কারণ কি, গাড়িটা সার্ভিসিং করানো লাগে, তার জন্য আসা। গাড়িটা আনার পরে 1 বছর হয়ে গেছে তো, তার থার্ড সার্ভিসিং, তার জন্যই আমাদের এখানে আসা। তো ভিডিওটা দেখতে থাকেন, গাড়িটা সার্ভিসিং করে আমরা আবার নেক্সট বেরোয় পড়বো, ততক্ষণ ভিডিওর সাথে থাকেন। লাগাবো কি কি টেকনোলজি সিস্টেম, অটোমেটিক ওয়াশ হয়ে যাচ্ছে। ऑटोमेटिक वॉशिंग सिस्टम, ऑटोमेटिक। तो शाइनिंग मारते गाड़ी ना, तो लुक चेंज हो गया। সার্ভিসিং আমাদের কমপ্লিট, ওখানে বেরোয় গেলাম। অনেকটা বেলা হয়ে গেছে, আমি তো ভেবেছিলাম কলাপুরে যাবো, ঘাটিতে ওদিকে একটু ঘোরাঘুরি করবো, সেখান থেকে বেরোতে বেরোতে অনেকটা বেলা হয়ে গেল। চলেন সঙ্গে থাকেন। এবার দেখতে পাবেন রেডিও স্টেশন, এটা জয়পুর রেডিও স্টেশন, আকাশবাণী জয়পুর। তো আমরা ফেরার রাস্তায় দেখলাম রেডিও স্টেশন। অনেক এরিয়া নিয়ে বানাইছে না, এই তো স্টেশনের পাশেই তো একটা ঢাবা আছে। অনেকটা বেলা হয়ে গেল, এই তো ঢাবায় দাঁড়ায় পড়বো। এই ঢাবায় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। খাওয়া আমাদের চলে এসছে, কি কি দিয়েছে, ভাত, মটন, ডাল, ভাজি, পাঁপড়, তার সঙ্গে স্যালাড। শুরু করে দেছো, চলো শুরু করি। খুব সুন্দর মটনটা, দেখুন রান্না খুব সুন্দর হয়েছে। খিদেও পছন্দ লাগছে, কি বললাম না, টপাটপ খাই নিচ্ছি। ওদিকে কলকাতার ম্যাচ আরম্ভ হয়ে গেছে, IPL। খাওয়া দাওয়া কমপ্লিট, নন স্টপ বাড়ি ছোটপো একদম। আবার অনেক বেলা হয়ে গেল, কাকু শপিং করতে চলে এসেছি। রাস্তায় ঘন ঘন দাঁড়ায়, এক পেটি সামান নিয়ে বাদে পড়েছে আমার কাকু। আমি কষ্ট করে গাড়ি চালাচ্ছি, আমার কাকু দাও কি সুন্দর আরামসে IPL খেলা দেখতেছে। আহারে, এই রাস্তাটা আমি কষ্ট করে চালায় চালায় যাবো, মানে কি সুন্দর আরামসে খেলা দেখতেছে গাড়িতে বসে। দেখো দেখো দেখো, আমার কাকু রাস্তা আবার দাঁড়াইছে, আবার দাঁড়াইছে। কুমড়ো শাক না, তিনটে কত কয়? 50। কালার তো সেই দেখাচ্ছে কুমড়ো শাক। রাস্তায় তো ঘন ঘন দাঁড়াও কেন? হ্যাঁ, ম্যাগ হচ্ছে তো, ম্যাগ কত কিছু নেওয়া হলো, ভালো দেখাচ্ছে। কেবলই আনছে মনে হয় তুলে। কালা অন্ধকার হয়ে যাচ্ছে, দেখি সাথী আনছো তো?
কারের ভিতর সাথে হ্যাঁ বর্ষালে কি করবানি হবে না মানে নাকি এত সময় পৌঁছে যেতাম আমাদের কাকু খালি রাস্তা দাঁড়ায় এই কিনবো সেই কিনবো আম কিনবো জাম কিনবো বেগুন কিনবো ভেন্ডি কিনবো রাস্তা করে কিনতে কিনতে আমার হয়ে গেল যাওয়ার সময় লাগছে 3 ঘন্টা আসার সময় লাগছে 6 ঘন্টা মতো বুঝতে পারছো कुछ मत मारना दिले সামনে এ দেখা যাবে না ওরে বাপরে বসে না প্রচন্ড প্রচন্ড বর্ষা লেগে গেছে কাল বৈশাখী বর্ষা এই রোদ্দুর এই বর্ষা কি রোদ্দুর যাওয়ার সময় আমার তো প্রচন্ড বর্ষা আরম্ভ হয়ে গেছে ভয়ঙ্কর হচ্ছে এটা দাঁড়া এরকম দাঁড়াবো ফাঁকা ফাঁকা দাঁড়ালে ভালো রাস্তা দাঁড়াতে নাই হ্যাঁ শিলপতি দেখছিস বন্ধুরা ঘরে পৌঁছে গেছি আজকে ভিডিওটা এখানে থাকলো লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন এমন সঙ্গে থাকবেন আজকে ভিডিওটা ঠান্ডা বর্ষা গরম সব নিয়েই হলো তো ভিডিওটা এখানে থাক টাটা বাই বাই